তো চলুন রান্নাবাড়িতে বসে পড়েছি। এক রাস মাথা ব্যথা নিয়ে, প্রচুর ব্যথা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। কেউ যদি আপনারা মাইগ্রেন পেশেন্ট হয়ে থাকেন তো জানবেন মাইগ্রেনের পেনটা কতটা পেনফুল। যেহেতু বাচ্চা আছে, পেট আছে, তো রান্না তো করতেই হবে। পেট না চললে তো একদমই কিছুই চলবে না। বলুন, দেশ বদল রাহা হে। আগে আমাদের এখানে একদম লাইট যেত, এখন এত লাইট যাচ্ছে। তো শুনলেনই মাইগ্রেনের পেন নিয়েও আজ সারাদিন কীভাবে কাজ করলাম, কি করলাম, কিভাবে ব্যথা ঠিক করলাম, সবটাই শেয়ার করলাম। জয়গুরু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পিয়ালি, আর আপনারা দেখছেন গল্প স্বল্প। তো শুরু করলাম আজকের ব্লগ আপনাদের সাথে নিয়ে। এক জায়গায় এসে আবারও শুরু হয়ে গেছে আমার ডেলি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাসের অবস্থা খুব নোংরা, পুরো রান্নাঘর ওভারঅল নোংরা। এখনই কাজে লেগে পড়বো। তার আগে ভাবলাম নিজের জন্যে জলখাবারটা বানিয়ে নিই, কারণ আমি মাইগ্রেন পেশেন্ট, আমাকে ওষুধ খেতে হবে। একটু প্রবলেম হচ্ছে আজকে। তো চলুন ফটাফট বানাই জলখাবার, আর ব্লগও শুরু করলাম আজকের এখান থেকে। খাবার বানানোর তো ডিউটি হলো শেষ, এবার হবে দুপুরের রান্নার ডিউটি। তো ভাবছি আজকে ডিমের ঝোল ভাত করব। ডিমটা বের করে নিই ফ্রিজ থেকে, কারণ ঠান্ডা ডিমটা না সেদ্ধ করতে দিলে প্রচুর টাইম লাগে, মানে হয়ও না, এই খোসা ছাড়ানো যায়। জানি না আপনাদের সাথে এরকম হয় কিনা, আমার সাথে তো হয়, খোসা ছাড়াতে পারি না। তো যাই হোক, এই জন্য বের করে রাখলাম। একটু বের করে রাখলে তাহলে খোসাটা ইজিলি ছাড়ানো যায়। আমি আবার আরেকটা ডিম আবার না নিয়ে রেখে দিলাম, কেন ডিম শেষ হয়ে গেছে, ডিমও আনতে হবে। এদেরকে তো সব মনে করে করে করাতে হয়। চলুন ফটাফট এবার ফ্রিজ বাবা জীবনকে করে দিই বন্ধ, আর ডিমকে একটু রেখে দিই বাইরে। তো শুনলেনই সকাল থেকেই হচ্ছিল মাইগ্রেনের ব্যথা। আরবকে ছেড়ে এসে এই জন্য নিজের জলখাবারটা খেলাম। খেয়ে নিয়েছি মেডিসিন, আর মেডিসিন নিয়ে একটুখানি রেস্ট করেছি যাতে একটু রিলিফ হয় পেনটা। তো দেখলাম হ্যাঁ, আজকে পেনটা একটু কন্ট্রোলে রিলিফ হয়ে গেছে। অন্য টাইমে এত বেশি হয় কি আমাকে ইঞ্জেকশন ইউজ করতে হয়, আমি ডক্টরের কাছে যাই, ফের ইঞ্জেকশন লাগিয়ে আসি। কিন্তু আজকে ভগবানের দয়া কমে গেছিলো। আর লেগে পড়েছি নিজের নিত্য কাজে, নিজের ঘর, নিজের বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আমাকেই হবে। তো চলুন ঘরদোর পরিষ্কার করে নিই, আর আপনারা সাথে থাকুন এই ব্লগে। আমি আজকেও আমার মনের অনেক দুঃখের কথা শেয়ার করেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার মন ভালো থাকে, আমি নিজেকে মানে একটু হ্যাপি মনে করি। তো চলুন আজকের ব্লগ দেখুন। কেউ যদি আপনারা মাইগ্রেন পেশেন্ট হয়ে থাকেন তো জানবেন মাইগ্রেনের পেনটা কতটা পেনফুল। তো আর হঠাৎ সাডেনলি মাইগ্রেনের পেন হতে শুরু করলো, জানি না কেন হয়, কোনো রিজন তো আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। আপনাদের যদি কোনো রিজন জানা থাকে কেন মাইগ্রেন হয় তো একটু জানাবেন কমেন্টে। আর এই যে ডিমটা বের করেছিলাম, এখন এটাকে সেদ্ধ বসাবো, বসিয়ে রান্নার জোগাড় করতে হবে। যেহেতু বাচ্চা আছে, পেট আছে, তো রান্না তো করতেই হবে। পেট না চললে তো একদমই কিছুই চলবে না। বলুন, তো চলুন রান্নাবাড়িতে বসে পড়েছি। এক রাস মাথা ব্যথা নিয়ে, প্রচুর ব্যথা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, সবজি কাটবো এবার। কাঁকরোল আর উচ্ছে দুটোই আছে, কিনেছিলাম, তাই ভাবছি কোনটা যে ভাজবো। আলু দিয়েই ভাজবো, কালকে বৃহস্পতিবার নিরামিষ, কালকে তাহলে কাঁকরোলটা ভাজি। আজকে যেহেতু ডিম হচ্ছে, উচ্ছেটা ভাজলে একটু একটু তাও খাবে। এরা কিছুই খেতে চায় না ডিম আর মাংস পনির ছাড়া। ভীষণ অসভ্য আমার ঘরের লোকজন, সব কটাই, যেমনি বাচ্চা দুটি তেমনি তার বাবাটি, ভীষণ মানে খাবার নিয়ে। শুধু রোজ আপনি পনির নয় ডিম নয় মাংস বানান, তাহলে ঠিক আছে। আর আমি না সত্যি কথা বলতে এই ছোটোর থেকে তো আর আমরা দিল্লির বাসি না, তো এই ছোলা রাজমা এইসব আমি সেইভাবে অভ্যস্ত না। কখনো কখনো হয় ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে যদি এরকম রাজমা ছোলে এরা আবার পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। এই জন্য আমি বানাই, মানে ওদের জন্য তো বানাই, কিন্তু প্রত্যেক সপ্তাহে যে বানাবো এরকম ছোলে একদিন একদিন রাজমা একদিন, ওইটা করতে পারি না আমি, আমার ভালো লাগে না। চলুন সবজি কাটিয়ে রান্না করি। ধ্রুব বাইরে গেছে সালন চুল কাটতে, আমি রান্না করছি। গেটটা আমি বললাম জোরে দে, গেটটা এমনি টাইট, খুলবে না। আর আমি এসে বন্ধ করছি রান্নাঘর থেকে এসে।
ও এতক্ষণে আওয়াজ হয়ে এসে ভাবছে ও বেরিয়ে যাবে, ওপরে ঘুমাচ্ছিল মহারাজা। এক তো দিনের 24 ঘন্টার মধ্যে ও 23 ঘন্টা ঘুমায়। গেটটার আওয়াজ শুনে ওই করে চলে এলো। গেট বন্ধ করে দিচ্ছি, না এবার কি করে যাবি? যা ঘুমি পড়, তো 23 ঘন্টা ঘুমো হচ্ছে 24 ঘন্টার মধ্যে। এরকম বদমাইশ। চলুন ফটাফট রান্নাটা বসিয়েছি, রান্নাঘরে যাই। গেটটাই বন্ধ করতেই এসেছিলাম। নে পাখা চালিয়ে দেবো। মহারাজ আবার পাখাটা চালিয়ে দিই, বাবা গরম লাগবে। যাই রান্নাঘরে। হচ্ছে ডিমের ঝোল, মশলাই যে কষা হচ্ছে, উচ্ছে আলুটাও ভাজবো। আর রান্নাঘরে এলাম যেহেতু রান্না করতে করতে তো গল্প হবেই, তাই আর কি আপনাদের সাথে এটাই বলতে এলাম। জীবনে কখনো মানে উদার হবেন না, আর উদারের সাথে সাথে একদম বোকা হয়ে যাবেন না, তাহলে খুব জীবনে পস্তাবেন। কেন বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আমি ছোটোর থেকে আমার বাবাকে দেখেছি খুব উদার, মন ভালো, এমন মন নিজের সব বিলিয়ে কাঙ্গাল হয়ে পথে বসে আমাদের কথা না ভেবে সারা জীবন সংসার ভাইপো ভাইজির জন্য করে 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 শেষ। সেম জিনিস আমি আমার বরকেও দেখেছি, প্রচুর ঝগড়া অশান্তি সব কিছু হয়েছে। শুধু দিন শেষে এতটুকু বলবো, আমার বাবা একদমই বোঝেনি, আমার বর বুঝেছে অনেকটা দেরিতে, হয়তো সবটা শেষ হয়ে যায়নি, যেহেতু আমি শক্ত হাতে ধরেছিলাম হাল। তাই ঠিক আছে, দেখি কতদিন। উদার হওয়া একদম ভালো না, জানেন তো, উদার জিনিসটা খুব খারাপ। আমরা কখনো কারোর জন্য কোনো জিনিস কিনতে যাই, তাকে ভালোবেসে কিনি, কখনো তার ট্যাগ প্রাইস দেখি না, পছন্দ এসছে কিনে নিই। কিন্তু সেইখানেই আমার বাচ্চার জিনিস কিনতে গিয়ে আমাকেই ফোন করে লোকে বলে কি তার নাকি সেটা বাজেট নেই, তাহলে কেন বাচ্চাকে নিয়ে গিয়ে কিনতে গেছো বলো তো? আর তার মাকেই ফোন করে জিজ্ঞাসা করছে, তাহলে কি অদ্ভুত না? কিন্তু আমরা কখনো এরকম করিনি। এই নিয়ে আমার বরের সাথে আমার প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছে। লাস্টে সে বুঝতে পেরে এখন হয়তো পাল্টেই গেছে, পুরোটা পাল্টায়নি, একটু আধটু তো দেখুন, পেরেককে যতই সোজা করুন না কেন একটু আধটু পেরেক টেরা থেকেই যায় আর কি, বেকা। তো ওই হচ্ছে, পেরেকটাকে মেরে মেরে সোজাই করেছি, একটু তো বেকার থেকেই যাবে, ওটাও ঠকে ঠকে ঠিকই সে মানে সোজা হয়েই যাবে। তো চলুন, অনেক কাজ মানে আছে, করে নি, গল্প তো হতে থাকবে আমাদের এইভাবে। রান্না সাথে হচ্ছে কাজ, সব কিছু মেনটেন একাই করি, জানেনও কম বেশি সবাই। তো দেখুন, কাজ কর্ম রান্না বাড়ি সব একসাথে নিপটিয়ে ফাইনালি আমার ছোট্ট ভাঙাচোরা ঘরটাকে আমি এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে পেরেছি দিন শেষে। এটাই হলো আমার সব থেকে বড় প্রাপ্তি। আর ভাঙাচোরা ঘর তাও ঠিক আছে, ভাড়াতে তো থাকি না, না ভাড়াটির ট্যাগ তো লাগেনি না, বাচ্চারা মন খুলে হাসতে পারে, খেলতে পারে, দেওয়ালে দাগও করতে পারে। আর ভাড়াটির ঘরে ভাবুন তো, বাচ্চা যদি একটু দাগ করে দেয় সেটার জন্য কথা শুনতে হয়। তাই যতই খারাপ হোক না কেন, সেটাই মনে হয় মানুষের স্বর্গ। ফাইনালি মাথা ব্যথাটা একদম কমে গেছে, পুরো রিলিফ। এসে গেছি স্কুলে, আর স্কুলের সামনে দেখুন কি সুন্দর ফুলের মধ্যে বসে আছে প্রজাপতি, এটা দেখে মনটা আরও ভালো হয়ে গেল আমার। নিতে এসে এখন দাঁড়িয়ে আছি রাস্তায় ছাওয়াতে, কারণ প্রচুর রোদ, আর এখনও আরও বেরোয়নি। আমি এই যে গেট এখন খুলেছে, কিন্তু এখন 3rd ক্লাসের বাচ্চারা আসছে, আমাদের আসেনি। আর এই যে কর্মশাই যাবে অফিসে, তাই তারা লেগেছে, কিন্তু বাচ্চা আসবে তবেই তো যাবো। এখন ছোটো বাচ্চারাই বেরোচ্ছে, দেখি কখন বেরোয় আমার ছেলে। আরে ঢুকেছি, লাইট নেই আজকাল, ম্যাক্সিমাম টাইম লাইট চলে যায় এই টাইমে, ম্যাক্সিমাম টাইম এমনি হচ্ছে। দেশ বদল রাহা হে, আগে আমাদের এখানে একদম লাইট যেত, এখন এত লাইট যাচ্ছে। তো ওই যে আরও ভালো করে রেস্ট করার জন্য আজকে ভালো মতো শুয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই জানেনই তো, চুল আমাদের মেয়েদের বড় চুল থাকলে নষ্ট হয়, তো ফাটাফাটাকে চুলটা বেঁধে নিলাম। এবার যাব কিচেনে যুদ্ধ করতে। আমি গিয়েছিলাম আজকে, একটু রেস্ট করলাম, উঠেই তো দেখলেন চুলটা আছড়ে একটু ফ্রেশ হলাম। এবার এসে দেখছি ভুলে গেছিলাম কি আমি আজকে বাসন ধুইনি, বাসনের পাহাড় আছে, আর কাপড়ও মেলিনি। তাই ভাবছি কোন কাজটা করব আগে, আগে বাসন ধোবো না আগে কাপড় মেলবো। খাবারগুলো ফ্রিজে রাখা হয়নি, তো একসাথে অনেকগুলো কাজের পাহাড়।
যাই হোক, কিছু করার নেই, পাহাড়টা তো আমাকেই ভাঙতে হবে। তো প্রথম কাজ একটাই করি, খাবারগুলোকে রাখি ফ্রিজে। চলুন ফ্রিজে খাবারটা তুলে দিয়ে আসি। ফ্রিজটা তো ভরা, জায়গা করে রাখতে। এত বড় ফ্রিজও কম পড়ছে। আমি ভাবছি এবার ওই 2 ডোরওয়ালা, মানে এমনি যেগুলো আলমারির মতো খোলে, ওইগুলো একটা নেওয়ার শখ, কিন্তু ঘরে তো আমার জায়গাও নেই, কি করবো? যাই হোক, কখনো ভগবান যদি দিন দেয় তো আসবে। চলুন, এই যে পাহাড়গুলোকে আমাকেই ঠিক করতে হবে, বাসনের পাহাড়। তো চলুন কথা মতো একদম কাজে লেগে ফটাফট করে সব বাসনগুলো ধুয়ে চমকায়ে একদম রাখতে হবে। চমকাই ঠমকাই না বাবা, আমি যেমন পারি সেরকম মেজে নিই। একার ঘর, কেউ তো আমায় বলার নেই তোমার এই বাসনটি কেন কালো আর এই বাসনটি কেন সাদা। বাসনের মতো চেহারাতে থাকলেই মোটামুটি একটা হলো। তো যাই হোক, বাসন টাসনগুলো সব ধুয়ে, আর ওয়াশ বেসিনের এইটাও না আমি সাথে সাথেই একটু এই লোহা দিয়ে, যেটা স্কচ ব্রাইট লোহা হয়, ওইটা দিয়ে একটু ভালো করে ঘষে দেওয়ার চেষ্টা করি রোজ সাথে সাথে। তাহলে কি হয়, অনেক পুরনো বাড়ি তো একটু ঠিক লাগে, না হলে তো একটু ময়লা ময়লাই হয়ে থাকে। তবে পুরনো বাড়ি বলে মেনটেনটা একটু বেশি করতে হয়। চলুন, বাসন ধোয়া হয়ে গেছে আমার ফাইনালি। কাপড় নিয়ে এসেছি, এখন কাপড় মেলবো। এখন সারা দিনে এত ব্যস্ততা আর হয়ে ওঠেনি, আর রুমটা গুছিয়ে গেছিলাম, এরা আবার তা করেছে। দেখুন, পুরো বিছানায় ল্যাপটপ, বালিশ, এদিক ওদিক সব ছড়ানো, আবার ঠিক করতে হবে বিছানাটা। চলুন গেটটা খুলি। টুকটাক গাছপালা লাগানো, এইটাই হলো আমার একটা ভালোবাসার কর্নার। ওইদিকেও আছে অনেকগুলি ছোটো ছোটো গাছ। তো চলুন, এতবেলা কাপড় যেহেতু মেলতে এসেছি, তো কাপড়গুলোকে মেলবো ড্রায়ার করেই। আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য ব্লগে। টাটা, বাই বাই।